খুব। আসসালামু আলাইকুম, আমি জামিলা ইউকে থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই ভালো আছেন। আমিও এদিকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। জামিলা ইউকে চ্যানেল থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। ভিডিওটা না টেনে প্লিজ পুরো ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে। যারা লাইক দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আইও জান্নাত, আকাম। আইও। তো আজ অনেক সকাল উঠেছি, কারণ আজ আমার বান্ধবী আসবে। তো সকালে উঠে অনেক কাজ করেছি। তো এখন বেডরুমে চলে আসলাম। তো বেডরুমটা একটু গুছিয়ে নেব। তো মেহমান আসলে তো ঘরদ্বার একটু ক্লিন করতে হয় সবারই। তো ক্লিন না থাকলে তো মেহমানেরও ভালো লাগবে না, নিজের কাছে তো ভালো লাগে। তো আমরা তো সবাই মেহমান আসলে ঘরদ্বার একটু ক্লিন করে ভালো রকম সুন্দর করে রাখি। তো আমি এখন বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নেব। তো আমার টাইটেল দেখে তো সবাই বুঝতে পেরেছেন কে আসতেছে। তো আমার প্রিয় বান্ধবী আমেরিকা থেকে আসতেছে। তো প্রায় 12 বছর পর আমার বান্ধবীর সাথে দেখা হবে। তো আনন্দের ফিলিংসটাই অন্যরকম, কি বলবো আপনাদেরকে বোঝাতে পারবো না আমি কি যে একটা আনন্দ অনুভব করতেছি। লন্ডনে আসার পরে আমার বান্ধবীর সাথে আর কখনো দেখা হয়নি। তো বাংলাদেশে যখন ছিলাম ও আমেরিকাতেই চলে গিয়েছিল, আর আমি চলে আসলাম লন্ডনে। তো আমেরিকার লন্ডন তো অনেক দূরই, তো দেখা করা যায় না, যেহেতু ও সংসার করতেছে আমিও সংসার, আর সংসারই হয়ে গেলে আসলে সময় পাওয়া যায় না দেখা করার। আর লন্ডন আমেরিকার মধ্যে অনেক তফাৎ, অনেক দূর, যেতে হলে অনেক সময়ের প্রয়োজন। তো বাচ্চা কাচ্চা হয়ে গেলে, স্কুলে ভর্তি হয়ে গেলে তো আর যাওয়াও সম্ভব হয় না। তো আসলে আমি অনেকবার চেয়েছিলাম কিন্তু পারিনি যেতে, শেষমেশ ওই চলে আসছে। তো যাই হোক, ওকে দেখে অনেক ভালো লাগলো, মনটা ভরে গেল, অনেক বছর পর দেখা হলো। তো আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার সাথে থাকবেন প্লিজ, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেয়ে আমি সামনে এগিয়ে যেতে পারবো।
বেডরুমটা গুছানো হয়ে গেছে। এখন বেডরুমের যা যা জিনিসপত্র আছে ওগুলা একটু ধোয়া মোছা করে নেব। ধুলাবালু তো অনেক লেগে গেছে, তো একটু হালকাভাবে একটু মোছামুছি করব। তো বান্ধবী আসবে সেই খুশিতে আসলে ঘরটা খুব সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। আর এদিকে দেখুন আমার মহারাজা মহারানীরা, আমি এই তো একটু আগে বেডটা গুছিয়েছি, আর এখন দেখুন তারা এসে একটু এলোমেলো করে দিতেছে। তো কি করব, কিছু করার নেই, বাচ্চাদের ঘর তো একটু এভাবে এলোমেলো হবে। আর ওদেরকে মানা করে তো কিছু হবে না, ওরা তো আর কথা শুনতেই চায় না, ওরা ওরার মতোই চলে। তো যাই হোক, ওদের কথা বাদ দিয়ে আমি এখন চলে যাব কিচেনে। আর এদিকে জান্নাত আমার সাথে একটু কথা বলতেছিল, আর আমি মিউট করে রেখেছি কারণ ইসমাইল ইউসুফ তো কার্টুন দেখতেছে। তো কার্টুনের শব্দ দিলে আবার কপিরাইট আসে, সেই জন্য মিউট করে নিলাম। তারপরে চলে আসলাম সিটিং রুমে। এখন সিটিং রুমে চলে আসছি, ওগুলা একটু ঠিকঠাক করে নেব। তো এই তো এখন চলে আসলাম কিচেনে। এখন রান্না বান্না করব আমার প্রিয় বান্ধবীর জন্যে। তো দেখা যাক কী রান্না করতে পারবো। আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই দেখতে পারবেন। তো আমার প্রিয় বান্ধবীটার জন্য রাঁধতে তো আমার মনটা খুশি। কী রান্না করব, কী খাওয়াবো সেই Ismail.
kita হইছে গো বাবা থাক বেবি খেলা করো Mama. আয়া আয়া নো আমি ভালো জানাই না তোমাদের না খাইলে তো আস্তে 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 এটা যদি করে খুশ পেলে না Daddy, did you like this baby? very good